আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আমি কিভাবে আমাদের গ্রুপে হচ্ছে আপনার যে প্রবলেম সেটা হচ্ছে আপনি পোস্ট করবেন এবং কিভাবে সলিউশন পাওয়া যাবে আমি সে ব্যাপারে একটু কথা বলবো আর কি। তো ভিডিওটা ইউটিউবে পোস্ট করা হবে। তো তো আমরা শুরু করি। তো অ্যাট ফার্স্ট আপনাকে আপনার যে প্রবলেম, ঠিক আছে, তো আপনি ফার্স্ট হচ্ছে আপনাকে গুগল ক্রোমি অথবা আপনার কাছে যে ব্রাউজার আছে সেটা ওপেন করে নিতে হবে। যাবেন হচ্ছে আপনি লাইট শট, ঠিক আছে, LIGHT লাইট অ্যাপ্লিকেশনটা আপনাকে হচ্ছে ডাউনলোড করতে হবে। আমি লাইট শট করলাম। লাইট শট এটা হচ্ছে একটা স্ক্রিনশট সফটওয়্যার। তো আপনি লাইট শট এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে হচ্ছে এটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো আমি অলরেডি ডাউনলোড করেছি। তো ডাউনলোড করার পর এটা হচ্ছে অন্যান্য সফটওয়্যারের মতো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনি যখন রান করবেন তখন আপনার টাস্ক বারে এরকম একটা আইকন অ্যাড হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের দেখেন, আমি হচ্ছে এটা যে কোনো অংশ হচ্ছে সিলেক্ট করতে পারি, যে কোনো অংশ সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে হচ্ছে আপনি হচ্ছে ESC, ঠিক আছে, এসকেপ বাটন যেটা আছে, যেটা হচ্ছে আপনার কিবোর্ডের লেফট সাইডে সবার উপরে, সেটা দিয়ে হচ্ছে আপনি হচ্ছে এটাতে এই প্রোগ্রাম থেকে বের হতে পারেন, ঠিক আছে। আর আপনি হচ্ছে প্রোগ্রামে হচ্ছে শর্টকাট হিসাবে আপনি যদি হচ্ছে কোনো কিছু সিলেক্ট করতে চান অথবা হচ্ছে আপনি যদি রাইট শর্টকে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে চান, মানে শুরু করতে চান, তাহলে হচ্ছে একটা শর্টকাট, সেটা হচ্ছে প্রিন্ট স্ক্রিনশট, ঠিক আছে। এটা হচ্ছে আপনি কিবোর্ডে আপনার জাস্ট ইনসার্ট, হোম, ডিলেট এইসব বাটনের উপরে পাবেন, ঠিক আছে। অথবা হচ্ছে আপনি সরাসরি এখান থেকেও করতে পারেন, এখান থেকে সরাসরি ক্লিক করে করতে পারেন। যাই হোক, তো আমি শর্টকাটগুলো বলে দিলাম আর কি। তো আপনার যে সমস্যাটা, সাপোজ আমাদের সমস্যাটা হচ্ছে, আমি একটু আপনাদের জন্য হচ্ছে আমি আমার এডিটরটা যদি ওপেন করি, সাবলাইম টেক্সট 3, ওকে। তো আমাদের এটা হচ্ছে রিমুভ ফোল্ডার ফ্রম প্রজেক্ট। আমরা আমাদের একটা ক্লাস ওপেন করি। সাপোজ আমি হচ্ছে 6 নম্বর ক্লাসটা ওপেন করতেছি। তো আমি ড্র্যাগ করে হচ্ছে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি এই ফোল্ডারে সাপোজ আমার এখানে হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমার, ক্লোজ করে নিই। আমার প্রবলেমটা হচ্ছে এখানে, সাপোজ আমার প্রবলেমটা হচ্ছে আমি সিএসএস, যেহেতু সিএসএস এর প্রবলেমগুলো বেশি হয়, আমি সাপোজ সিএসএস এর আমার হচ্ছে আমি হচ্ছে এখানে আমাদের মেইন ফাইল লিখছি। সাপোজ আমি এই অংশটা বুঝতেছি না, ঠিক আছে, ফন্ট সাইজ 62.5% কি জিনিস, ঠিক আছে। অথবা হচ্ছে আমি হচ্ছে এই যে ক্লিয়ার ফিক্স এই জিনিসটা বুঝতেছি না। আপনি জাস্ট কি করবেন, আপনি হচ্ছে আমি শর্টকাট অলরেডি বলে দিচ্ছি। শর্ট হচ্ছে আপনার স্ক্রিনশটের জন্য শর্ট হচ্ছে প্রিন্ট স্ক্রিন নামে একটা কিবোর্ডে বাটন আছে, সেটা প্রেস করতে পারেন। অথবা হচ্ছে আপনি এখানে প্রেস করে জাস্ট এই অংশটুকু, ঠিক আছে, আমি সাপোজ এই অংশটুকু বুঝি নাই, এই অংশটুকু করতে পারি, ঠিক আছে। আপনি এটাকে আপনি হচ্ছে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, ঠিক আছে, ওকে। আমি অংশটুকু বুঝতেছি না, জাস্ট আপনি হচ্ছে এভাবে হচ্ছে সিলেক্ট করার পরে আপনি এখানে দেখেন, এখানে সেভ অথবা কন্ট্রোল S দিতে পারেন। আমি দিলাম সেভ, ঠিক আছে। সেভ আমি ডেস্কটপে হচ্ছে সেভ করলাম। এটা আপনি হচ্ছে আপনার PhD-তে সাপোজ আমি যদি হচ্ছে দেখেন, আমি যদি হচ্ছে রাইট ক্লিক করে এটা যদি ওপেন করি ব্রাউজারে, এটা এরকম আসছে। আপনি চাইলে এখান থেকেও সমস্যা নেই। সাপোজ এখানে হচ্ছে আমি লেআউটের এই অংশটা আমি ডিজাইন করতেছি, কিন্তু হচ্ছে এই অংশটা স্পেসিংটা ঠিক মতো আসতেছে না, অথবা হচ্ছে আমার এটা কিভাবে দিব সেটা আমি বুঝতে পারতেছি না। আপনি জাস্ট আগের মতোই আপনি হচ্ছে এটাকে অন করে জাস্ট এতটুকু অংশ, অথবা হচ্ছে আপনি যেটুকু অংশ সুবিধা মনে হয় যে, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমি এইটুকু অংশ দিতে পারতেছি না। তো সাপোজ আমি এতটুকু অংশ কিভাবে দিব আপনার হচ্ছে কিভাবে ডিজাইন করবো, ঠিক আছে। তো আপনি হচ্ছে সেভ দিবেন, কন্ট্রোল S দিবেন, অথবা হচ্ছে সরাসরি সেভ দিতে পারেন। আমি ডেস্কটপে সেভ করলাম, সেভ দিলাম, ঠিক আছে, ওকে। তো তারপরে হচ্ছে আপনার আমাদের কাজ শেষ, আমাদের প্রবলেম হচ্ছে এখানে। তো তারপরে আমি কোথায় যাব, আমি যাব হচ্ছে প্রতিটা আপনার উইন্ডোজ XP, মোস্ট প্রবাবলি XP কথা আমি বলতে পারবো না, তবে হচ্ছে উইন্ডোজ 7, 8, 10 তিনটাতে হচ্ছে আপনার পেইন্ট নামে একটা ডিফল্ট একটা সফটওয়্যার অলরেডি উইন্ডোজের সাথে ইনস্টল করা থাকে, ঠিক আছে। তো আপনি সেটা ওপেন করবেন। ওপেন করার পর এটা হচ্ছে আপনার দেখেন, আমি হচ্ছে সাপোজ এই অংশটা আমি, এটা আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে সরাসরি ফাইল আপনি ওপেনও করতে পারেন, ঠিক আছে। এখান থেকে সরাসরি ওপেনে যেতে পারেন, ওপেনে গিয়ে হচ্ছে আপনি ডেস্কটপ থেকে এটা দেখিয়ে দিতে পারেন, অথবা আপনি হচ্ছে সরাসরি এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন। হ্যাঁ, তার আমাদের এখানে সমস্যা, ঠিক আছে। সাপোজ আপনার হচ্ছে অনেক বড় একটা এরিয়া আছে, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে পুরো অনেক বড় একটা এরিয়া, সাপোজ আমি চাচ্ছিলাম যে হচ্ছে পুরো এরিয়াটা আমি দিয়ে দিলাম। আমি হচ্ছে দেখেন, আমি একটু করি, আপনার একটা খুব বড় মানে দেখেন, আমি যদি হচ্ছে এটাকে সাপোজ আমার এতটুকু প্রবলেম, ঠিক আছে, তো আমি সেভ করলাম।
ওকে, ঠিক আছে। আপনি হচ্ছে এটাকে, তো আপনি হচ্ছে এখানে আমি সেভ করলাম, আমি সাপোজ আবার ডেস্কটপে সেভ করলাম এটাকে। আপনি এখানে এটাও সেভ হয়েছে এখানে পুরো এরিয়াটা, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, এখানে দেখেন। তো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি হচ্ছে এখানে হচ্ছে লেবেলিং করে দিতে পারেন সর্বোচ্চ, এটা হচ্ছে আরও বেশি অ্যাকুরেট হবে। তারপর আমি যদি একটা আইকন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি দেখেন আমার হচ্ছে প্রবলেমটা হচ্ছে কোথায়, আমার প্রবলেমটা হচ্ছে এখানে, অথবা হচ্ছে আমার প্রবলেমটা আমি যদি উপরে যাই, আমার একটু আমার প্রবলেমটা হচ্ছে এখানে, ঠিক আছে। তো দেখেন আমার এখানে সমস্যা আমি হচ্ছে দেখিয়ে দিতে পারি, যে কোনো প্রবলেম দেখিয়ে দিতে পারবেন, তারপর সেভ করবেন, ফাইল সেভ, ঠিক আছে। ওকে, তো সেভ করার পর দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে, এটা মোস্ট প্রবলি এটা ছিল, হ্যাঁ এটাই ছিল, দেখেন। তো সেভ করার পরে সাপোজ আপনি হচ্ছে 3টা স্ক্রিনশট আছে, যে ওই 3টা স্ক্রিনশটের মধ্যে হচ্ছে আপনি এটা হচ্ছে আমাদের এবার গ্রুপে কীভাবে আপলোড দিতে হবে, ঠিক আছে। তো আমি যাচ্ছি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে, আমি ফেসবুক গ্রুপে যাচ্ছি। সাপোজ আমার ফেসবুক এখানে, ওকে। তো যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে যাবেন, যে আপনি হচ্ছে এখান থেকে ফাইলসে যাবেন, অথবা হচ্ছে আপনি এখান থেকে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি ডিসকাশনের এখানে আপনি তো অবশ্যই কিছু লিখে দিবেন। সাপোজ আমি লিখতেছি হচ্ছে দিস ইজ দ্য প্রবলেম আই ফেসড ডিউরিং ডিজাইন, ঠিক আছে। আপনি বাংলা লিখতে পারেন, আমি বাংলা খুব ভালো লিখতে পারি না, দুঃখিত। ডিউরিং ডিজাইন, ঠিক আছে। তো আপনি হচ্ছে এখানে ইয়ে করতে পারেন, আপনি হচ্ছে এখানে হচ্ছে আপনার ফাইলটা হচ্ছে আপনি আপলোড দিতে পারেন। তো আগে স্ক্রিনশটটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো আপনি অ্যাড ফটোস এখানে ক্লিক করবেন, অ্যাড ফটোসের মধ্যে সাপোজ আমি ডেস্কটপে আসি, ডেস্কটপে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, আমাদের সাপোজ প্রবলেমটা হচ্ছে এখানে, আমি অলরেডি স্ক্রিনশট একটা আপলোড করে দিলাম, অলরেডি এখন আপলোড হবে, ঠিক আছে, যে অলরেডি আপলোড হচ্ছে স্ক্রিনশটটা। তারপরে আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে দেখেন অ্যাড, এখানে হচ্ছে, আর এখানে সরাসরি আপনি ফাইলটা যদি ইয়ে করতে চান, ঠিক আছে, আমি যদি এটাকে ক্লিক করি, সাপোজ আমি চাচ্ছি হচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে হচ্ছে আপনার ক্লাসের মধ্যে ক্লাস 5, ঠিক আছে, এই পুরোটুকু আপলোড করতে, ঠিক আছে। আমি চাচ্ছি যে সাপোজ আমি তো এখানে কাজ করেছি, তাহলে তো আসলে আমি সোর্সটা খুঁজে পাবো না যে কোথায়, অথবা আছে যিনি দেখবেন সোর্সটা খুঁজে পাবেন না, যে হচ্ছে আপনার মানে কোথায় প্রবলেম হয়েছে। আপনি তো স্ক্রিনশট দিয়েছেন, তো এটা দিলে হচ্ছে আপনার ওখানে হচ্ছে কারেকশন করে দেওয়া যাবে, অথবা হচ্ছে বলা যাবে হ্যাঁ এটা এখানে কারেকশন করতে হবে, ঠিক আছে। তো এটা এইভাবে আপলোড না করে আপনি হচ্ছে জাস্ট এটাকে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি এটা এইভাবে আপাতত রাখি, ক্যান্সেল করে দিলাম। সেটা হচ্ছে আপনি হচ্ছে যাবেন আপনার যেখানে সমস্যা, অথবা যে ফোল্ডার সমস্যা, আপনি সেখানে যাবেন, যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে জিপ করতে পারেন। তো জিপ করার জন্য হচ্ছে ইন্টারনেটে কিছু সফটওয়্যার আছে, আমি সাপোজ হচ্ছে উইনজিপ নামে একটা সফটওয়্যার আছে, উইনজিপ। উইনজিপ সফটওয়্যারটা যখন হচ্ছে আপনি নামানোর পরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে টাইট ফর ফ্রি, ঠিক আছে, উইন্ডোজ 10 8 7, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনি ইনস্টল করে নেবেন, ঠিক লাইট শটের মতো নর্মাল সফটওয়্যার ইনস্টল করতে হয়। তারপর আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এরকম কিছু অপশন আসবে, ঠিক আছে। আপনি অ্যাড টু আর্কাইভ দিবেন, অ্যাড টু আর্কাইভ দেওয়ার পর আপনি জিপ দিবেন, ঠিক আছে, অথবা আপনি রাত দিতে পারেন, আমি জিপ দিচ্ছি আপাতত, ঠিক আছে। তারপর আপনি দিবেন ওকে, ওকে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে জিপ হয়ে যাচ্ছে। আমাদের এখানে ভিডিও আছে, এই কারণে হচ্ছে এরকম প্রবলেম হচ্ছে। তো আমি হচ্ছে ভিডিওটা যদি ডিলিট করে দিব একটু পরে, এখানে সময় বেশি লাগতেছে, ঠিক আছে। আমি হচ্ছে এটাকে আমি রাইট ক্লিক করে ডিলিট করে দিচ্ছি, কারণ আমার ভিডিওগুলো হচ্ছে আপনার, ঠিক আছে। ওকে, তো আমাদের এবার আমি জিপ করি এটাকে, অ্যাড টু আর্কাইভ, জিপ, ওকে, ঠিক আছে, জিপ করা হলো। তারপর হচ্ছে আপনি জাস্ট এটাকে দেখিয়ে দিবেন। আমি এবার যদি আমি অলরেডি স্ক্রিনশট করা হয়েছে, আমি অলরেডি লিখে দিচ্ছি যে আমার কী প্রবলেম, যে হচ্ছে কী করতে হবে। আপনি বাংলা লিখতে পারেন, আমি অলরেডি বলেছি। আপনি হচ্ছে এখানে আবার হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে আপনি আমাদের এখানে হচ্ছে ডেস্কটপের ক্লাসের মধ্যে হচ্ছে অলরেডি এখানে দেখাচ্ছে না, তাই তো। আমি অল ফাইল যদি দেই, যদি ওকে যদি দেই, দেখেন তাহলে হচ্ছে এটা হচ্ছে আপলোড হচ্ছে, ঠিক আছে। ওখানে লিখে দিচ্ছি ইউর ফটো কুডন্ট বি আপলোডেড, ফটো শুড বি লেস দেন 4 MB এন্ড সেভ। এখানে শুধুমাত্র ফটোই আপলোড করা যাবে, ঠিক আছে। তো আমরা যেহেতু চাচ্ছি হচ্ছে ফাইল আপলোড করতে, আমি এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখেন আরেকটা সিস্টেম হচ্ছে, আমি
আমি যদি এটাকে যদি হচ্ছে এভাবে যদি ড্র্যাগ করে টেনে ছেড়ে দিই, এটা এভাবে কাজ করে নাকি? অলরেডি এটা আপলোড হচ্ছে। আপনারা সবাই ট্রাই করবেন হচ্ছে যে প্রবলেমগুলো আসছে গ্রুপে, ঠিক আছে, হেল্প করার জন্য। আসলে হেল্প করলে হচ্ছে আপনার নিজস্ব নলেজ, নিজের যে নলেজটা আছে সেটাও বাড়বে। শিক্ষা দান করলে আসলে কমে না। যাই হোক, তো আমাদের এখানে এই যে অলরেডি আপলোড হচ্ছে এটা মোস্ট প্রবাবলি। হচ্ছে মাল্টিপল স্ক্রিনশট দিতে পারেন, আপনি মাল্টিপল স্ক্রিনশট একসাথে দিতে পারেন যে মাল্টিপল প্রবলেম, ঠিক আছে। যদি আপনার সময় যদি খুব বেশি আপনার যদি সময় যদি খুব বেশি লস হয়, লস হলে আপনি এটা করতে পারেন। তো লোড হচ্ছে, তো আমরা এটা লোড হওয়ার পরে আমরা হচ্ছে ভিডিওতে ফিরে আসবো। তো আমাদের ওটা হচ্ছে ফাইল আপলোড হচ্ছে না, তো আমি আবার একটু দেখাচ্ছি, ঠিক আছে। অনলাইন একটা সিস্টেমে ওটা শুধুমাত্র হচ্ছে ইমেজের জন্য। তো দিস ইজ প্রবলেম ডিউরিং ডিজাইন, অথবা হচ্ছে আপনি যে বাংলা মেসেজ লিখতে চান বাংলাতে লিখতে পারেন আপনি। তারপর হচ্ছে আপনি একটা এখান থেকে হচ্ছে অ্যাড ফটোজ আর ভিডিওস, আমি হচ্ছে ডেস্কটপে যাচ্ছি। সাপোজ আমাদের প্রবলেম হচ্ছে এখানে, অথবা আপনি মাল্টিপল ফটো হচ্ছে একসাথে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি হচ্ছে সাপোজ মাল্টিপল ফটো একসাথে আপলোড করতে চাচ্ছি, আপনি চাইলে একটাও করতে পারেন। আমি ওপেন দিলাম, তাহলে যে 3টা ফটো হচ্ছে আপলোড হচ্ছে। তো আপনি হচ্ছে যাবেন হচ্ছে একটা ডুপ্লিকেট করবেন, এটাকে ডুপ্লিকেট করে আপনি হচ্ছে আলাদা একটা আপনার হচ্ছে ইয়েতে যাবেন, ট্যাবে যাবেন। তো ট্যাবে যাওয়ার পরে আপনি হচ্ছে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি ফাইলসে যাবেন, ঠিক আছে। ফাইলসে যাওয়ার পরে আপনি হচ্ছে আপলোড ফাইলস, ঠিক আছে, আপলোড ফাইলসে হচ্ছে যাবেন। আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনি চুজ ফাইল করার পরে হচ্ছে আমি হচ্ছে আমাদের ক্লাসের এখানে আছে, সাপোজ আমি অলরেডি জিপ এটা এই ফোল্ডারটা জিপ করেছি, তো আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি সেভ দিবেন, ঠিক আছে। তো আমি এটা সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এটাকে হচ্ছে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে কপি লিঙ্ক অ্যাড্রেস আছে, ঠিক আছে। আপনি হচ্ছে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করবার অলরেডি আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। তো আমি যদি লিঙ্কটা যদি দেখতে চাই, দেখেন আমি পেস্ট করে দিলাম, জাস্ট কপি ছিল পেস্ট করে দিলাম, এই হচ্ছে আমাদের সেই লিঙ্ক। তো আমাদের এটা হচ্ছে, তাহলে আমরা অলরেডি কি করলাম, আমরা হচ্ছে আপলোড করলাম ফাইল, আপলোড করে লিঙ্কটা হচ্ছে কপি করে নিলাম। লিঙ্কটা কপি করার পরে আপনি হচ্ছে জাস্ট এখানে হচ্ছে আপনি শিফট এন্টার, যদি আপনি নতুন কোনো লাইনে আসতে চান, শিফট এন্টার দেওয়ার পর আপনি যদি হচ্ছে পেস্ট করেন এখানে, তাহলে দেখেন যে লিঙ্কটা আছে পেস্ট হলো আপনার। তারপর আপনি পোস্ট করে দেন, তাহলে দেখেন দিস ইজ দ্য প্রবলেম আই ফেসিং ডিউরিং ডিজাইন। এ হচ্ছে আমাদের স্ক্রিনশট, আর এ হচ্ছে আমাদের সেই লিঙ্ক। আমি এখানে ক্লিক করে হচ্ছে ফাইলটা ডাউনলোড হতে শুরু করবে, দেখেন ফাইলটা ডাউনলোড হতে শুরু করেছে। তো অতএব তাহলে হচ্ছে আমাদের আলটিমেটলি মানে হচ্ছে কীভাবে ফাইল আপলোড করতে হবে আপনার পেজে, তো সেটা আসলে বুঝলাম। তো এভাবে আপলোড করলে হচ্ছে আপনার মানে হচ্ছে যারাই দেখবে তাদের জন্য সুবিধা হবে, আর প্লাস আপনার সলিউশনটা পেতে খুব সহজ হবে আর কি, অল্প সময়ের মধ্যে পাবেন। তো আশা করি বুঝছেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।